মারিয়া, সুন্দরবন নামে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে নাকি কিছু ডায়মন্ড লুকিয়ে রাখা আছে। আমরা ওই জঙ্গলে যেতে চাই, তুমি কি বলো? মফিজ, তুমি এই জঙ্গলে যেতে চাইতেছো? আমি শুনেছি এই জঙ্গল বেশি সুবিধার না, আবার যায় প্রাণ হারাবো না তো। আরে মারিয়া, তুমি তো ভয় পাচ্ছ কেন? ওরকম কিছুই হবে না, তুমি শুধু আমার সাথে চলো, দেখবে যে ডায়মন্ড উদ্ধার করবো আমরা, আর সুস্থ মতো ফিরেও আসতে পারবো। দেখ ভাই, এত কম বয়সে আমার জীবনটা আমি হারাইতে চাই না। তুই একাই যা, আমি যাব না। আরে তুই কি পাগল হয়ে গেলি? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই এই কথা বলতে পারলি? আচ্ছা ঠিক আছে, এত কান্নাকাটি করা লাগবে না, তুই ব্যবস্থা কর, আমি যাব। আচ্ছা ঠিক আছে, আমি হেলিকপ্টারকে ফোন দিছি, ঠিক আছে এখানে আসবে, আর আসলে আমরা সোজা চলে যাব। মারিয়া শোন, এই জঙ্গলটা খুবই ভয়ানক। কোথাও গেলে আমার পিছ পিছ যাবে, আমার পিছ ছাড়বে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গেছে। আমি তো শুধু এইটুকু অস্ত্র নিয়ে এসেছি, এটুকু দিয়ে কি আমি পারবো যেতে? আরে এত চিন্তা করিস কা, বড়রা তো আমার কাছে আছে। আর শোন, সাবধানে ঢুকতে হবে আমাদের, খুবই সাবধান। আচ্ছা ঠিক আছে, এখন চল। সন্ধ্যা হওয়ার আগে আমাদের আবার বাড়িতে ফিরতে হবে। যে করে হোক ডায়মন্ড আমাদের বের করতেই হবে। তুই ঠিকই বলেছিস। এই ডায়মন্ড যদি আমরা একবার পেয়ে যাই না, তাহলে আমাদের মতো বড় লোক আর কেউ হতে পারবে না। আচ্ছা এগুলো চিন্তা বাদ দে, আগে আগে ডায়মন্ড পা, বেঁচে থাক, এর বড় বড় লোকের চিন্তা ভাবনা কর। এখন চল। মারিয়া শোন, এই গোয়াটার মধ্যেই মনে হয় এই ডায়মন্ডগুলো রাখা আছে। চল, এই গোয়াটার মধ্যে ঢুকতে হবে। আরে তুই পাগল হয়েছিস নাকি? এই গোয়ার মধ্যে কিভাবে ঢুকবো আমরা? ভেতরে যে অন্ধকার, এখানে ঢুকলে কি আমরা ঠিক মতো বাইরে যেতে পারবো? আরে আজব তো, তুই এত ভয় পাচ্ছিস কেন? তুই চল আমার সঙ্গে, তুই আমার পিছে পিছে আসবি। না ভাই, গেলে এই গোয়ার মধ্যে তুই একাই যা, আমি যাব না। আমার অনেক সন্দেহ আছে, আর আমার অনেক ভয় করছে। এই গোয়ার মধ্যে কিছু তা আছে। আসলে তোরা মেয়েরা যে ভীতু না, এটার প্রমাণ আমি আজকে পেলাম। ভীতু কোথাকার, তুই থাক, আমি চললাম। শোন মুপিস, ওইদিকে যেও না। আমি একটা দেখতে পেতেছি কি জানি গর্তের মধ্যে শব্দ করতেছে। তুই সরে দাঁড়া, সরে দাঁড়া। দেখ দেখ, আমার কথা তো বিশ্বাস করলে না। এখন এই গর্ত থেকে এটা কি বেরোলো দেখ। আর এখন আমরা এই রাত থেকে কিভাবে বাঁচতে পারি? আসলে তুই ঠিক কথা বলেছিস, আর একটু হলে প্রাণটাই আমার চলে যেত। এখন উপায় কি? এর হাত থেকে বাঁচার উপায়টা কি উপায় মানে? তোর বন্ধুরা তুই ডাক দে, এখনই ডাক দে। আর শোন, সাবধানে আসতে বলবি। হ্যালো ভাই, তুই কই আছিস? চালু চলে আয়। আর শোন, হেলিকপ্টার নিয়ে আইবি, খুবই এমার্জেন্সি। শোন, আমাদের এই জঙ্গল থেকে যত দ্রুত পারি বের হতে হবে। খুব ভয়ানক অবস্থা, এখান থেকে বের হতে না বললে আমাদের জীবন নিয়ে ফিরতে পারবো না। শোন ভাই, এই কথা আমি তোর অনেক আগেই বলেছি। 2 টাকার ডায়মন্ডের জন্য এই জীবনটা হারা কি দরকার থাকবে বলতো? হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি। তখন যদি আমি তোর কথাটা শুনতাম, আজ হয়তো এই বিপদে আমি পড়তাম না। আচ্ছা ঠিক আছে, হেলিকপ্টারকে ফোন দিচ্ছি, ওরা হেলিকপ্টার নিয়ে আসলে আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওয়েট করি। তাড়াতাড়ি ডাক দাও।